হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার চ্যানেল রিয়াজ টিউটোরিয়ালে স্বাগত। আজ আমরা শব্দরূপের সংখ্যাবাচক শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ পড়ব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। তাহলে অন্যান্য শব্দরূপ করার ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভক্তি আর প্রথমা থেকে সপ্তমী আর তিনটে বচন ব্যবহার হয়, কিন্তু এই সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে সবসময় তিন বচনের ব্যবহার নাও হতে পারে। যেমন সংখ্যাবাচক এক শব্দের ক্ষেত্রে শুধুমাত্র এক বচনে হয়, দ্বিবচন বহুবচনের ব্যবহার হয় না। ঠিক সেই রকমই শব্দের ক্ষেত্রে শুধুমাত্র দ্বিবচনে ব্যবহার হয়, এক বচন আর বহু বচনে এর কোনো রূপ হয় না। তাহলে এবার দেখা যাক। বাঁ দিকে আমরা বিভক্তি লিখে নিয়েছি প্রথমা থেকে সপ্তমী, এবং ডান দিকে পুংলিঙ্গের দ্বিবচন আর স্ত্রীলিঙ্গ আর ক্লীবলিঙ্গের একটাই রূপ দ্বিবচনে হবে। তাহলে পুংলিঙ্গের রূপটা আগে করি। দৌ, দৌ, দ্বিতীয়াতে দৌ, তৃতীয়াতে দাভ্যাম, দাভ্যাম, চতুর্থীতে দাভ্যাম, পঞ্চমীতে দাভ্যাম, ষষ্ঠীতে দয়, আর সপ্তমীতেও দয়। তাহলে প্রথমাতে কি হলো? দৌ, দ্বিতীয়াতে দৌ, তৃতীয়াতে দাভ্যাম, চতুর্থীতে দাভ্যাম, পঞ্চমীতে দাভ্যাম, ষষ্ঠীতে দয়, সপ্তমীতে দয়। দৌ, দৌ, দাভ্যাম, 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 দয়, দয়। প্রথমাতে শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে, তৃতীয়াতে দ্বারা, চতুর্থীতে জন্যে, পঞ্চমীতে থেকে, ষষ্ঠীতে র, আর সপ্তমীতে মধ্যে। তাহলে পুংলিঙ্গের রূপটা বাংলা মানে করি। শূন্য বিভক্তি প্রথমার দৌ, পুরুষবাচক পুরুষবাচন দুজনকে বোঝায়। দ্বিতীয়াতে কে, দুজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তৃতীয়াতে দ্বারা, দুজন ব্যক্তির দ্বারা। চতুর্থীতে জন্যে, দুজন ব্যক্তির জন্যে। পঞ্চমীতে থেকে, দুজনের থেকে। ষষ্ঠীতে র, দুজনের। সপ্তমীতে মধ্যে, দুজনের মধ্যে। দৌ, দৌ, দাভ্যাম, 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 দয়, দয়। বারবার বারবার বলে বলে আমরা মুখস্থ করবো এইভাবে। এবার ক্লীবলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের একটাই রূপ হবে দ্বিবচনে। দে, 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 দাভ্যাম, 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 দয়, দয়,
দয়। দে দে দাভ্যাম 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 দয় দয়। এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ ও ক্লীবলিঙ্গের রূপ। এটা শুধুমাত্র দ্বিবচনেই ব্যবহার হয়, এর একবচন বা বহুবচনের রূপ হয় না। বাংলা মানেটা স্ত্রীবাচক আর ক্লীবলিঙ্গবাচক। একজন দুজনকে বোঝায়, দ্বিতীয়াতে দুজনকে বোঝায়, তৃতীয়াতে দুজনের দ্বারা, চতুর্থীতে স্ত্রীবাচক ও ক্লীবলিঙ্গবাচক দুজনের জন্যে বোঝায়, পঞ্চমীতে ক্লীবলিঙ্গবাচক ও স্ত্রীলিঙ্গবাচক দুজনের থেকে বোঝায়, ষষ্ঠীতে স্ত্রীলিঙ্গবাচক ও ক্লীবলিঙ্গবাচক দুজনের বোঝায়, আর সপ্তমীতে দুজনের মধ্যে বোঝায়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ সকলকে। আর যদি কোনো নতুন ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না।